50 বছর বয়সী এক ছেলের সাথে আমার বিয়ে হয়। তখন আমার বয়স ছিল মাত্র 20 বছর। আমি যখন অনেক ছোট, বলতে গেলে কিছুই বুঝতে পারি না, তখন আমার বাবা মা দুজনেই মারা যায়। আমার নানা নানি দাদা দাদি কেউ বেঁচে ছিল না, তাই বাধ্য হয়েই আমাকে আমার মামা মামি তাদের কাছে নিয়ে মানুষ করতে থাকে। আস্তে আস্তে বুঝতে শিখলাম, বড় হতে লাগলাম। একটা মেয়ের যদি বাবা মা কেউ বেঁচে না থাকে, সে ঠিক যেভাবে বড় হয়, আমার জীবনেও ঠিক তাই হচ্ছিল। মামা মামির সংসারে থেকে তাদের সংসারের যাবতীয় কাজকর্ম আমাকেই করতে হতো। তারপরেও আমি 3 বেলা 3 মুঠো ভাত ঠিক মতো খেতে পেতাম না। আর ভালো ব্যবহার তাদের কাছ থেকে পাওয়া তো অনেক দূরের কথা। আমাকে কোনোদিন একটা স্কুলে পড়ানোর কথাও তারা চিন্তা করেনি। অথচ আমার মামা কিন্তু একটা ব্যাংকে ভালো একটা পজিশনে জব করছেন। এভাবেই ধীরে ধীরে আমি বড় হচ্ছিলাম, আমার দিনগুলো কেটে যাচ্ছিল আর তাদের সংসারে কাজগুলো করছিলাম। ধীরে ধীরে আমার বয়স যখন 16 থেকে 17 হতে লাগলো, তখনই আমার মামা মামি আমাকে বিয়ে দিয়ে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করে। কিন্তু আমার অনেক বিয়ের প্রস্তাব আসার পরেও আমার মামা মামি আমাকে সেভাবে বিয়ের কোনো আগ্রহ দেখায়নি, বিয়ে দেয়নি। কারণ এই সময় একটা মেয়েকে বিয়ে দিতে গেলেও বেশ কিছু টাকার খরচ হয়। তারা কোনোভাবেই চায় না আমার পেছনে একটা টাকাও খরচ হোক। আমার মামা মামি বরাবরই আমাকে খরচ ছাড়া বিয়ে দেওয়ার চিন্তা করে, তাই ভালো কোনো জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসলেও সেখানে তারা আগায় না। এভাবে পার হয়ে গেল আরো কয়েকটি বছর। যখনই 20 বছর হয়ে গেল, তখনই মামা মামির কাছে একটা বিয়ের প্রস্তাব আসলো। বিয়ের যে প্রস্তাব এসেছে, সেই ছেলেটির বয়স ছিল 50 বছর। আর তার বয়স বেশি হওয়াতে সে যখন 20 বছর বয়সে একটা মেয়েকে বিয়ে করছে, তাই সে আর কোনো কিছুই চায়নি, বরং মামা মামিকে বলেছে বিয়ের যাবতীয় খরচ সে নিজেই বহন করতে চায়। তাই আমার মামা মামি কোনো কিছু চিন্তা না করে, আমার কোনো ব্যাপারে কোনো মতামত আছে কিনা কোনো চিন্তা ভাবনা না করে সরাসরি ওই বিয়েতে আমাকে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করে এবং কথা দিয়ে দেয়। শেষ পর্যন্ত আমাদের বিয়েটা হয়ে যায়। 20 বছর বয়সে আমি 50 বছর বয়সে একটা ছেলেকে বিয়ে করি। আমার মত ছিল না, মত না থাকলেও কোনো কিছু করারও ছিল না, তাই বাধ্য হয়ে বিয়েটা করে নিতে হয়। বিয়ের দিন বাসর রাতে 50 বছর বয়সী স্বামী তার 20 বছর বয়সী স্ত্রীকে কাছে পেয়ে তার জীবনের সমস্ত কথা খুলে বলল। আমার কাছে সে তার সমস্ত অতীতের কথা খুলে বলল। মানুষটা বলল তার প্রথম স্ত্রী অনেক বড় একটা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, আর তার যে 2টো সন্তান ছিল, সেই সন্তান দুটো এখন বিদেশে সেটেল। সেখান থেকে এই মানুষটার খোঁজ খবর নেওয়া বা তার একটু যত্ন আত্তি করার মতো সময় তাদের কাছে আর নেই। একাকিত্ব জীবন তার কোনো কিছুই ভালো লাগতো না, তাই সে একটা সঙ্গীর জন্য বিয়ে করার সিদ্ধান্ত নেয় এবং পরবর্তীতে আমাকে সে খুঁজে পেয়েছে বিয়ের জন্য, তাই আমাকে বিয়ে করে নিয়েছে। এগুলোর পাশাপাশি তার জীবনের আরো অনেক কথা আমাকে শেয়ার করলো। আমি কথাগুলো শোনার পরে চিন্তা ভাবনা করলাম, আমার জীবনে তো আমি কম কষ্ট ভোগ করিনি, আর মানুষটার জীবনেও কম কষ্ট নেই। সবকিছু মিলে সবকিছু ভুলে যখন বিয়েটা হয়েই গেছে, এখন তাকে স্বামী হিসেবে মেনে নেওয়াই ভালো। বিয়ের পরে আমার আর আমার স্বামীর মধ্যে বেশ ভালো সম্পর্ক যাচ্ছিল। সে যে বয়স্ক, আমি যে কম বয়সী, এটার জন্য আমাদের কোনো সমস্যাই হচ্ছিল না। কিন্তু কথায় আছে না, ভালো কিছু তো মানুষের সহ্য হয় না। আমার পাড়া প্রতিবেশী, বিভিন্ন আত্মীয় স্বজন নানা ধরনের কটূক্তি করতে লাগলো, অনেক কথা শোনাতে লাগলো। আমাকে বলতো আমি নাকি টাকার লোভে আমি বুড়ো জামাই ধরেছি, বুড়ো বয়স্ক লোককে বিয়ে করেছি শুধু সম্পত্তির লোভে, নানান ধরনের কথা আমাকে শোনা। তো আমি আবার কোনো মানুষের কথা গায়ে লাগাতাম না। আমি আমার মতো স্বামীকে সেবা করতাম, তার খেদমত করতাম, ভালোবেসে যেতাম। পাশাপাশি আমার স্বামীও কিন্তু আমাকে যথেষ্ট ভালোবাসে। এভাবেই আমাদের দিনগুলো পার হচ্ছিল। এভাবে যেতে যেতে হঠাৎ করে আমি কনসিভ করে ফেলি। দেখতে দেখতে 9টা মাস পার হয়ে যায়, আমার ডেলিভারির সময় হয়। তখন আমার স্বামী তাড়াহুড়া করে আমাকে হসপিটালে নিয়ে যায় এবং ডাক্তারের কাছে আকুতি মিনতি করে বলে, ডক্টর আমার সন্তান এবং আমার স্ত্রীকে সুস্থ করে দিন। পর্যায়ে আমাদের ছেলে সন্তান হয়, আর সন্তান হওয়াতে আমার স্বামী এবং আমি দুজনে অনেক খুশি হই। এভাবেই আমাদের সুখী জীবন পার হচ্ছে। বাচ্চাটার বয়স বর্তমানে এখন 3 বছর হচ্ছে। প্রিয় দর্শক, এই যে এত সময় স্টোরিটি শুনলেন, এই গল্পটি শুনে আপনারা কি বুঝলেন? আমাদের সমাজের অধিকাংশ সময় মানুষরা বলে থাকে কি, একটা কম বয়সী যখনই একটা বয়স্ক মানুষকে বিয়ে করে, বলে যে মেয়েটা লোভী, টাকার জন্য ওই বুড়ো লোকটাকে বিয়ে করছে। একটা কথা মনে রাখতে হবে, হ্যাঁ লোভী মেয়েও আছে, তবে সব মেয়ে কিন্তু এক না। সব মেয়ে শুধু টাকার জন্যই বয়স্ক মানুষকে বিয়ে করে না। একটা সম্পর্কে ভালোবাসা রাখতে হলে বা টিকিয়ে রাখতে হলে কখনো বয়স ফ্যাক্ট করে না। সবসময় মনে রাখবেন, একটা সম্পর্ক যে বয়সেরই হোক না কেন, সেটা টিকিয়ে রাখতে হলে দরকার সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা।